মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফোটে বা আপনি বাজার থেকে ক্রয় করে আনলেন, কিছু মুরগির বাচ্চা প্যারালাইসিসড হয়ে যায়, হাঁটতে পারে না। কিছু মুরগির বাচ্চা শরীর থেকে পাখা বড় হয়ে যায় বা ঝুলে পড়ে। কিছু মুরগির বাচ্চা চোখ বন্ধ করে ঝিমিয়ে ঝিমিয়ে মারা যায়। অনেক মুরগির বাচ্চা ঠান্ডা, জ্বর, নিউমোনিয়া হয়ে মারা যায়। কেন? এটা কী জন্য? আজকের এই ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আপনারা ঘরোয়া চিকিৎসার মাধ্যমে এবং কৃত্রিম চিকিৎসার মাধ্যমে আপনাদের মুরগির বাচ্চাকে টিকিয়ে রাখতে পারবেন। আপনাদের মুরগির বাচ্চা মারা যাবে না ইনশাআল্লাহ। তো তার আগে ছোট্ট করে অনুরোধ করব, আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট বা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে আলোচনা করা যাক ঘরোয়া চিকিৎসা মানে প্রাকৃতিক নিয়মে। আপনাদের মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর যে পানিটা দেবেন সেটা লেবু রসের পানি ব্যবহার করুন। আমরা মানুষেরা যেভাবে শরবত তৈরি করে থাকি, এতে আপনার মুরগির বাচ্চা যে উপকার হবে। লেবুতে আছে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক, লেবুতে আছে অ্যান্টিসেপটিক ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে, যা মুরগির হ্যাচিংয়ের পর বাচ্চার শরীরে থাকা জীবাণু কমাতে সাহায্য করে এবং লেবুর রসে মুরগির ইমিউন সিস্টেম বাড়ায়। লেবুর রসে আছে ভিটামিন সি, যা মুরগির শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মুরগির বাচ্চা যদি দুর্বল থাকে বা বাচ্চাগুলো স্ট্রং করতে সাহায্য করে। এরপর লেবু রস মুরগির বাচ্চার খিদে বাড়ায়। আপনাদের মুরগির বাচ্চা যদি খাবার খেতে অনীহা প্রকাশ করে, খাবার ঠিক মতো খেতে না চায়, আপনি যদি লেবু রস খেতে দেন, আপনার মুরগির বাচ্চা ক্ষুধা বৃদ্ধি পাবে। আপনাদের মুরগির বাচ্চা অনেক বেশি খাবার খাবে। সহজ ভাষায় বলতে গেলে লেবুতে আছে ভিটামিন সি, যা মুরগির বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অতিরিক্ত লেবু রস ব্যবহার করা যাবে না। আপনি যদি ব্যবহার করেন হিতে বিপরীত হবে। আপনার মুরগির বাচ্চা সমস্যা হতে পারে, তাই মাত্রায় ব্যবহার করতে হবে। আপনি এই লেবু রস দুইভাবে ব্যবহার করতে পারবেন। 1 লিটার পানিতে একসাথে 1 চামচ লেবুর রস আর হালকা চিনি আর হালকা লবণ দিয়ে আপনার মুরগির বাচ্চাকে খেতে দিতে পারেন। সবচেয়ে ভালো হবে আগের গরম পানি ঠান্ডা করে 1 লিটার পানিতে 1 চামচ লেবু রস এবং হালকা চিনি এবং হালকা লবণ, তার সাথে 1 টেবিল চামচ মধু দিলে সবচেয়ে ভালো কাজ করবে। আপনাদের মুরগির বাচ্চার শরীরে যদি জ্বর, সর্দি, ঠান্ডা এগুলো লক্ষণ থেকে থাকে, তাহলে আপনার বাচ্চার সুস্থ হবে। অথবা মুরগির বাচ্চা যদি পা শুকিয়ে মারা যায়, সেই সমস্যাগুলো সমাধান করতে সহায়তা করবে। বন্ধুরা, এতক্ষণ কথা বলছিলাম প্রাকৃতিক চিকিৎসা নিয়ে মানে ঘরোয়া চিকিৎসা নিয়ে। এখন আলোচনা করা যাক কৃত্রিম চিকিৎসা নিয়ে। মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর বা আপনি বাজার থেকে ক্রয় করে এনেছেন, বেশি কিছু প্রয়োজন নেই। আপনি যদি সঠিক তাপমাত্রা দিতে পারেন বা ব্রিডিংটা সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে, আপনাদের মুরগির বাচ্চা ভালো থাকবে। প্রথমে যে ওষুধটা প্রয়োগ করবেন সেটা হলো লাইসোভিট। তো লাইসোভিট হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মুরগির বাচ্চার শরীরে যদি পুষ্টি গুণাগুণ ঘাটতি থাকে, সে অভাবগুলো পূরণ করে। মুরগির বাচ্চা যেন পা শুকিয়ে মারা না যায়, মুরগির বাচ্চা যেন শরীর থেকে পাখা বড় হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। বন্ধুরা, মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে, মুরগির বাচ্চাকে ভালো রাখতে সবচাইতে বড় ওষুধ হলো তাপ। আপনি যদি সঠিক তাপ দিতে পারেন আপনার বাচ্চাকে, তাহলে আপনাদের মুরগির বাচ্চা একটাও মারা যাবে না ইনশাআল্লাহ। আপনি তাপটা অ্যাকুরেট দিতে হবে। তাপ কিভাবে অ্যাকুরেট দিবেন? অ্যাকুরেট তাপ হলো 32 থেকে 35-এর মধ্যে রাখতে হবে। বন্ধুরা, তাতে করে আপনাদের বাচ্চাগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। তো আর ভিডিওটি বেশি বাড়াবো না, তবে যদি আমাদের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট শেয়ার করবেন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখন এই মুহূর্তে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।